ওয়েলকাম টু টেকনিক্যাল স্টাডি জোন। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত আইটিআই, ডিপ্লোমা, বিটেক এবং এমটেক ছাত্রছাত্রীদের জন্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডাব্লিউবিপিডিসিএল এর তরফ থেকে 500 পদে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আমরা এখন চলে এসেছি ডাব্লিউবিপিডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট wbpdcl.co.in/career পেজে। আপনাদের আসতে হবে। আসার পর এখানে দেখতে পারবেন যে 20 সেপ্টেম্বর একটি নোটিফিকেশন জারি হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার WPDCL/recruitment/2025/6 এর পাশে এখানে একটি পিডিএফ অপশন দেখতে পারবে। তো পিডিএফ অপশনটি যদি আপনারা ক্লিক করেন তাহলে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ এ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ একটা কোম্পানি, ঠিক আছে, যার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে। তো এখানে যে যে পদে নিযুক্তি চলছে তার ডিটেলস ভিডিও কিন্তু এর আগে আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। তো আপনারা কিন্তু ওখানে ডিটেলস ভিডিও দেখতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র আইটিআই যে সমস্ত পোস্টগুলো আছে সেই পোস্টগুলো নিয়ে। তো প্রথমে আমরা চলে আসছি সিরিয়াল নম্বর 9 নম্বর যে পোস্টটি আছে সেটা হচ্ছে ড্রাফটম্যান পোস্ট, যেখানে বেসিক পে রাখা হয়েছে 23,400 থেকে এবং 68,900 অব্দি, ঠিক আছে। তো এটা পে লেভেল 3 দেওয়া হচ্ছে WBTCL রূপা 2020 অনুসারে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুটো, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন চাওয়া আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ট্রেড সার্টিফিকেট 2 ইয়ার্স ফুল টাইম ইন ট্রেড অফ ড্রাফটম্যান সিভিল অর ড্রাফটম্যান মেকানিক্যাল, অর্থাৎ মাধ্যমিক সাথে 2 বছরের ফুল টাইম আইটিআই হতে হবে ড্রাফটম্যান সিভিল অথবা ড্রাফটম্যান মেকানিক্যাল, এনি আইটিআই রিকগনাইজড বাই এনসিবিটি এসসিবিটি, অর্থাৎ এনসিবিটি অথবা এসসিবিটি যে কোনো সার্টিফিকেট হলেই চলবে, অ্যালং উইথ নলেজ অফ ক্যাট ক্যাম, এবং ক্যাট ক্যামের নলেজও কিন্তু থাকা চায়, ঠিক আছে। তো এখানে দেখো দুটো টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে, কিন্তু এসসি না এসটি না ওবিসি না ইডব্লিউএস সেটার ডিটেলস কিন্তু আমাদের নিচে দেওয়া আছে, ঠিক আছে। সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করছি। চলে আসছি পরবর্তী পোস্টে। পরবর্তী পোস্ট হলো অপারেটর বা টেকনিশিয়ান প্রফেশনাল, ঠিক আছে। এখানে বেসিক পে রাখা হয়েছে 23,400, পে স্কেল হচ্ছে 23,400 থেকে 68,900, পে লেভেল 3 WPTCL রোপা 2020 অনুসারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফিটারে টোটাল সিট আছে 140টি এবং ইলেকট্রিশিয়ানের টোটাল সিট আছে 60টি, ঠিক আছে। তো এবার কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ফিটারের ক্ষেত্রে চাওয়া হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হ্যাভিং ট্রেড সার্টিফিকেট 2 ইয়ার্স ফুল টাইম, অর্থাৎ আইটিআই হতে হবে মাধ্যমিকের পর 2 বছরের ফুল টাইম, বা ব্রড বেসড বেসিক ট্রেনিং অর্থাৎ বিবিটি কোর্স যারা করেছিলেন তারা 1 বছরের বিবিটির সাথে 6 মাসের স্পেশাল মডিউল এবং 6 মাসের অ্যাডভান্স মডিউল যদি কেউ করে থাকো, ঠিক আছে, আইটিআই ফিটারে, তাহলে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ বিবিটি বিভিন্ন ধরনের ট্রেড থাকে, ঠিক আছে। তো এবার চলে আসছি যে তোমাদের আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ শুধুমাত্র যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো, যারা আইটিআই করোনি ডাইরেক্ট অ্যাপ্রেন্টিসশিপ করেছো 3 বছর ডিউরেশনে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, রেকগনাইজড বাই এনসিপিটি ইন দ্য ট্রেড অফ ফিটার, ঠিক আছে, এনসিপিটি হতে হবে। এবার চলে আসছি ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানের টোটাল 4টা ভ্যাকেন্সি, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এখানে চাওয়া হয়েছে, সাথে 2 বছরের ইলেকট্রিশিয়ান হতে হবে বা ব্রড বেস বেসিক ট্রেনিং 1 বছরে এবং 6 মাসের স্পেশাল মডিউল, সাথে 6 মাসের অ্যাডভান্স মডিউল হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্রেন্টিস 3 বছরের হলেও, ডাইরেক্ট অ্যাপ্রেন্টিস হলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু খুবই ভালো একটা সিট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য। এবার চলে আসছি এর ডিটেল সিট। দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিটেল সিট এখানে দেওয়া হয়েছে, যেরকম ড্রাফটসম্যানের যদি দেখা যায় তো ড্রাফটসম্যানে দেখো একটা সিট এখানে রাখা হয়েছে ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য এবং একটা সিট রাখা হয়েছে এসসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে চলে আসছি যে আমাদের অপারেটর যে আছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান পদে। তো অপারেটর ফিটার পদে যে আছে সেখানে দেখো 30টি আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, ঠিক আছে। এবং দেখো যে এক্স সার্ভিসম্যান বা ইডব্লিউএস বা এসসি এসটি প্রত্যেকেরই কিন্তু এখানে সিট দেওয়া হয়েছে। তো পরবর্তী পোস্ট হচ্ছে টেকনিশিয়ান বা অপারেটর ফিটার পোস্ট। ফিটার পোস্ট এখানে জেনারেলে আছে 30টি ভ্যাকেন্সি, শুধুমাত্র আমি জেনারেল এসসি এসটি ওবিসি গুলোই বলছি। এসসিতে আছে এখানে টোটাল 18টি ভ্যাকেন্সি
এবং এসটিতে আছে 4টি ভ্যাকেন্সি, এবং ওবিসি এতে আছে 10টি, এবং ওবিসি বিতে আছে এখানে 7টি। ঠিক আছে, টোটাল 140টি, যেখানে এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রত্যেকেরই কিন্তু পোস্ট আছে, সেটা তোমরা ডিটেলসে দেখে নেবে। এরপর চলে আসছি ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান আছে ইউআর ক্যাটাগরিতে 16টি, ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1টি, এসসি ক্যাটাগরিতে 6টি, এসটি ক্যাটাগরিতে 5টি, ওবিসি এতে 4টি এবং ওবিসি বিতে 1টি। ঠিক আছে, এখানে টোটাল 60টি পোস্ট আছে, এখানে এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রত্যেকেরই সিট আছে, সেটা তোমরা ডিটেলসটা দেখে নেবে। এরপর চলে আসছি এজ লিমিট। এজ লিমিট এখানে রাখা হয়েছে 32 বছর, এবং যারা জেনারেল ক্যাটাগরি আছো এবং এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের এখানে 3 বছর কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 10 বছর ছাড় দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে ইসি যারা এক্সামটেড ক্যাটাগরি তাদের জন্য 45 বছর অবধি এখানে রাখা হয়েছে। যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 45 বছর অবধি এজ লিমিট রাখা হয়েছে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও 45 বছর অবধি এজ লিমিট রাখা হয়েছে। এরপরে চলে আসছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে তোমাদের হতে চলেছে, এবং দেখো এখানে ফিস রাখা হয়েছে 1000 টাকা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরির জন্য। এসসি এসটি ইসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে কোনো রকম ফি রাখা হয়নি, বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম এখানে ফি রাখা হয়নি। এবার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে থেকে না, 22শে সেপ্টেম্বর 6টা থেকে স্টার্ট হচ্ছে, 23শে অক্টোবর রাত 11:59 পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এরপর হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো এখানে টেকনিশিয়ান, ড্রাফটম্যান এবং অপারেটর যে পোস্ট আছে সেখানে সিলেকশন প্রসেস কি হতে চলেছে। প্রথমত হচ্ছে সিবিটি টেস্ট, তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউতে 1:3 অর্থাৎ 1:3 রেশিওতে কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। এখানে দেখো সিবিটি টেস্ট আছে, যেখানে 100 নম্বরের সিবিটি টেস্ট আছে, যার মধ্যে 70% নাম্বার নেওয়া হবে, এবং পার্সোনাল ইন্টারভিউ আছে 100 নম্বরে, 30% নম্বর এখানে নেওয়া হবে। তো টোটাল 200-র মধ্যে 100% করে যে হাইয়েস্ট হবে অর্থাৎ তারই মেরিট হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি তোমাদের ইন্টারভিউ কোথায় হবে। ইন্টারভিউ দেখো এখানে দেওয়া আছে কলকাতাতে ইন্টারভিউ হবে। এরপরে চলে আসছি সিলেবাস। সিলেবাস দেখো এখানে তোমাদের টোটাল 100 নম্বরের সিবিটি টেস্ট হতে চলেছে, যার মধ্যে 20 নম্বর আছে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং। 70 নম্বর আছে প্রফেশনাল নলেজ অর্থাৎ ট্রেড রিলেটেড, এবং 10 নম্বর আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ বেঙ্গলি বা নেপালি যারা আছো তাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা বা নেপালি ভাষার উপর একটা পেপার থাকবে, যার যার মধ্যে 10 নম্বর থাকবে। ঠিক আছে, তো রিজনিং এ 20টা কোশ্চেন থাকবে, টেকনিক্যালে তোমাদের 70টা কোশ্চেন থাকবে, এবং তোমাদের ল্যাঙ্গুয়েজে 10 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হতে চলেছে, এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এবার চলে আসছি কোয়ালিফাইং মার্কস। এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হচ্ছে 50% হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য, 40% রাখা হয়েছে এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইসি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, এমএসপি, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এবার দেখো কি করে তোমাদের আবেদন করতে হয়েছে তার ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের আবেদনের সময় কি কি ডকুমেন্টস লাগছে তার সাইজ কিন্তু প্রত্যেকটি জিনিসই তোমাদের সাইটে আমাদের এই যে পিডিএফ আছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে, এছাড়াও সাইটে তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর চলে আসছি এক্সাম সিটি বা সিবিটি। সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, তো এই যে সিবিটি এক্সাম এটা কোথায় হতে চলেছে, দেখো সিবিটি এক্সাম তোমাদের এখানে টোটাল 15টা এক্সাম সেন্টার দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। প্রথম হচ্ছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের শালবনী, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শিলিগুড়ি, সুরি। তো দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এখানে আমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো এটা একটা খুব ভালো জিনিস, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস জন্য কিন্তু খুবই একটা ভালো অপরচুনিটি হতে চলেছে। এরপরে চলে আসি কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে, যেরকম এখানে হয়ে গেল ডাব্লিউবিপিডিসিএল এর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস কারা আছে, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বা পার্মানেন্ট স্টাফ প্রত্যেকেই কিন্তু এখানে যে আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস। এছাড়াও দেখো তোমাদের এখানে যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে কি, সেটা তোমাদের যে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা 10 সার্টিফিকেট যেটা আছে সেইটা হিসাবে ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদের ধরা হবে। এবং এসসি এসটি ওবিসি যারা আছো তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত। ঠিক আছে, এছাড়াও চলে আসছি হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি কারা। এক্সামটেড ক্যাটাগরি হচ্ছে যারা
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ স্পন্সার্ড ক্যান্ডিডেট যারা হচ্ছে স্পন্সার্ড ক্যান্ডিডেট, ঠিক আছে, ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তারাই হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি। তুমি যদি স্পন্সার্ড হও তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি স্পন্সার্ড ক্যান্ডিডেট না হও এবং তুমি যদি ওখানে এক্সামটেড ক্যাটাগরি হিসেবে সিলেকশন করো, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড তোমাদের ওয়েবসাইট অর্থাৎ wptcl.co.in এই সাইটে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে চলে আসছি সিবিটি। তোমাদের কিন্তু অনেক কিছু মেনে চলতে হবে, তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, তোমরা একটার বেশি ফর্ম ফিল আপ করতে পারবে না। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ওয়ান ডিসিপ্লিন পোস্ট অনলি, অর্থাৎ একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন মেড অফ মোর দ্যান ওয়ান ডিসিপ্লিন মে রেন্ডার দ্য অল অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস ইনভ্যালিড, অর্থাৎ একের বেশি পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে চলে আসছি যারা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট পিএসসি অটোনোমাস বডিতে যারা চাকরি করছো তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট চায়, ঠিক আছে। কখন চায়? যা নো অবজেকশন সার্টিফিকেট চায় হচ্ছে যখন তোমার ইন্টারভিউ হবে, ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউর সময় তখনই কিন্তু চায়, তার আগে কিন্তু তোমাদের এখানে চায় না। এবং যারা কিন্তু এই এনওসি শো করতে পারবে না তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও দেখো নো টি আদার এক্সপেন্সেস উইল বি মেড দ্য অ্যাডমিসেবল টু দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং দ্য কম্পিউটার বেসড সিবিটি অর পার্সোনাল টেস্ট ইন্টারভিউ, অর্থাৎ সিবিটি বা ইন্টারভিউর জন্য কোনো রকম কিন্তু এখানে টিএ দেওয়া হবে না, ঠিক আছে। এছাড়াও কোনো এনকোয়ারির জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা এই মেল আইডিতে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমাদের যে সমস্ত অ্যানেক্সার আছে যেরকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা আরো যে সমস্ত আছে, তো তাদের কিন্তু এখানে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।